চলতি মাসেই দেশের উপকূলে ধেয়ে আসতে পারে সুপার সাইক্লোন, লণ্ডভণ্ড করে দিতে পারে উপকূল ও পার্শ্ববর্তী এলাকাসমূহ, এমনটি ধারণা করছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর ধরে এই মে মাসেই ঘূর্ণিঝড় আয়লা, ফণী, আমফানে লণ্ডভণ্ড হয়েছে বাংলাদেশ। ঘূর্ণিঝড় রিমাল কতটা শক্তিশালী হবে, সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা তার দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের। কয়েকদিন ধরে সারা দেশে ঝড় বৃষ্টি হচ্ছে, এতে আবহাওয়া শীতল হয়েছে। এই স্বস্তিকর অবস্থা চলতে পারে আরও অন্তত ৩ দিন। এরপর ৩ থেকে ৪ দিন বাড়তি থাকতে পারে তাপমাত্রা। তবে গত মাসের মতো অসহনীয় গরমের অনুভূতি থাকবে না। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ থেকে নিম্নচাপের। মাসের শেষ ভাগে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল। ওমানের দেওয়া এই আরবি নামের অর্থ হল বালু। আগামী ২০ থেকে ২৭ মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে। ঘূর্ণিঝড় মৌসুম মার্চ মাসে শুরু হলেও এ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়, নিম্নচাপ কিংবা লঘুচাপও সৃষ্টি হয়নি। তাই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য যথেষ্ট পরিমাণে শক্তি জমা হয়েছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়টি যেহেতু ২০ মের পরে সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, তাই এটি খুবই শক্তিশালী হয়ে উঠতে পারে। ঘূর্ণিঝড় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় ৪টি প্রধান উপাদানের মধ্যে ৩টির উপস্থিতি রয়েছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, গত শুক্রবার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বলা হয়েছে, রিমাল মে মাসের ২৩ থেকে ২৫-এর মধ্যে উপকূলে আঘাত হানতে পারে। পূর্বাভাস বিশ্লেষণ করে জানা গেছে, ঘূর্ণিঝড়টির সৃষ্টির সম্ভাব্য সময় ১৯ থেকে ২১ মে, পূর্ণিমা ২৩ মে রাতে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য সময় ২৩ থেকে ২৫ মে। স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সবাজার জেলার উপকূলবর্তী যে কোনো স্থান। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরের পশ্চিম উপকূলে আঘাত করলে ঘণ্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার, পূর্ব উপকূলে আঘাত করলে ঘণ্টায় ১৭০ থেকে ২০০ কিলোমিটার। আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেন, বর্ষা পূর্ববর্তী সময়ে সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা বেশি থাকে। সে হিসেবে চলতি মে মাসের শেষের দিকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ফজবির তাজ, এটিএন বাংলা।